আইএসএলের ইতিহাসের অন্যতম সেরা একটা সিজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংক্ষিপ্ত আইএসএল সংস্করণে। আমরা যবে থেকে আইএসএলের লিগ শিল্ড দেওয়া শুরু হতে দেখেছি, তবে থেকে এত ক্লোজ ফাইট, এত টান টান উত্তেজক এবং শেষ রাউন্ড পর্যন্ত কে জিতবে, কি হয় এই ধরনের আমরা কিন্তু প্রতিযোগিতা কখনোই ভারতীয় ফুটবলে দেখিনি। এটা কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত ভালো একটা দিক। তবে এই সমস্ত কিছুই কিন্তু স্নান হয়ে যেত যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে কোনো দল আজকের ম্যাচটা জিতত। এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল 85 মিনিটে, 89 মিনিটে গোল শোধ করেছিল জেসন কামিন্স। ফার্স্ট হাফে চান্স পেয়েছিলেন খুব সহজ বিপিন সিং, অ্যান্টন সয়বার্গ, এবং ম্যাচের একদম শেষে কিন্তু একদম বলা যায় ম্যাচের সহজতম সুযোগটা পেয়েছিলেন জেমি ম্যাকলোরেন। তা সত্ত্বেও গোল মিসের ফুলঝুরি দুটো দলের তরফ থেকেই শেষ পর্যন্ত কিন্তু নিষ্ফলা ডার্বি, এবং তার জন্য কিন্তু বলা যায় সুযোগ এই মুহূর্তে তৈরি হয়ে গেল পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। ইস্টবেঙ্গল অবশ্যই পোল পজিশনে রয়েছে। চলুন এবার আমরা একটু দেখে নিই যে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে কাকে ঠিক কী করতে হবে, এবং তার আগে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরও ভালো কাজ করার মোটিভেশন পাই। তো যাই হোক, চলুন দেখে নিই এই মুহূর্তে লিগ টেবিলের যে অবস্থান রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 23 পয়েন্টে, ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে 23 পয়েন্টে, এবং দুই দলেরই কিন্তু গোল পার্থক্যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে 5 গোলে। অন্যদিকে পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু 22 পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে, এবং প্রত্যেক কটা ম্যাচ প্রত্যেকটা টিমেরই কিন্তু খেলা রয়েছে 21 তারিখে। যদিও মুম্বাই সিটি এফসি ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচটা বিকেল 5টায় দেওয়া হয়েছে। আমি জানি না সেই ম্যাচটার টাইমিং চেঞ্জ হবে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই 3টে ম্যাচই একসঙ্গে শুরু হবে, আর যদি না হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু এটা জেনে খেলতে নামবে তাদের করণীয় কী। যদি সেই ম্যাচটায় কেউ জিতে যায় তারা কিন্তু 25 পয়েন্টে পৌঁছে যাবে, অর্থাৎ মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির মধ্যে কোনো একটা দল কিন্তু 25 পয়েন্টে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গল বা মোহনবাগান যদি ড্র করে তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু যদি ধরুন ইস্টবেঙ্গল জিতলো, মোহনবাগান হেরে গেল, তবে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। বা ধরুন মোহনবাগান জিতলো, ইস্টবেঙ্গল হেরে গেল, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে, ইস্টবেঙ্গল হতে পারবে না। এবং সব মিলিয়ে যদি আমরা এই রকমটা দেখি যে মুম্বাই পাঞ্জাব ম্যাচের স্কোর কিছু একটা হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে, মোহনবাগান সুপার জায়ান্টও জিতেছে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে গোল ডিফারেন্স রয়েছে +5। আমি যদি ধরেও নিই যে ইস্টবেঙ্গল একটা করে জিতেছে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে কমপক্ষে 6টি গোলে কিন্তু জিততে হবে। তো শেষ পর্যন্ত তাহলে অঙ্কটা কী দাঁড়ালো? যদি ইস্টবেঙ্গল যেতে মোহনবাগান হারে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি ইস্টবেঙ্গল হারে তাহলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই ড্র করে তাহলে পাঞ্জাব এফসি বা মুম্বাই সিটি এফসির মধ্যে যদি কোনো একজন জেতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর যদি ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুজনেই জেতে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে এই মুহূর্তে গোল ডিফারেন্সের পার্থক্য রয়েছে +5। সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গলকে হারাতে গেলে মোহনবাগানকে অন্তত +6 গোল ডিফারেন্স রাখতে হবে। এইবার ধরুন যদি 3টে ম্যাচই ড্র হয়ে গেল, মুম্বাই সিটি এফসি ভার্সেস পাঞ্জাব এফসি ড্র হয়ে গেল, ইস্টবেঙ্গল ভার্সেস ইস্টবেঙ্গল ভার্সেস ইন্টারকাশি ম্যাচ ড্র হয়ে গেল, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি এফসি ম্যাচ ড্র হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে গোল ডিফারেন্সের নিরিখে। তো বলাই যায় পোল পজিশনে ইস্টবেঙ্গল রয়েছে, তবে লাস্ট মোমেন্টে গোলটা খাওয়ার পরে কিন্তু তাদের অবশ্যই কাজটা একটু যেন কমপ্লিকেটেড হলো, কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছে। দেখা যাক কী হয়। ইস্টবেঙ্গলে ম্যাচ রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 21শে মে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচটা শুরু হবে ইন্টারকাশির বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তারাও কিন্তু 21শে মে সন্ধ্যা 7:30টায় একই টাইমে তারা খেলতে নামবে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে দিল্লি এফসির বিরুদ্ধে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের ইন্টারকাশির সঙ্গে যে ম্যাচটা রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, সেই মাঠটা কিন্তু রিলেটিভলি একটু ছোট, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের চিরাচরিত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু খেলবে অবশ্যই দিল্লি এফসির এগেনস্টে। তবে দিল্লি এফসিও কিন্তু হেলাফেলা করার মতো টিম না, এবং যেটা সবথেকে সারপ্রাইজিং বিষয়, আজকের কিন্তু ইন্টারকাশি ভার্সেস দিল্লি এফসির ম্যাচ ছিল, সেটা কিন্তু 0-0 গোলে শেষ হয়েছে। এবং দুটো দলের যারা খেলা আমরা দেখেছি, ইন্টারকাশি এবং দিল্লি এফসি দুটো দলেরই কিন্তু ডিফেন্স
যথেষ্ট স্ট্রং। তো সেক্ষেত্রে দুটো দলই কিন্তু সেক্ষেত্রে তারা ডিফেন্সকে আঁটোসাঁটো করে খেলতে নামবে, এইরকমটাই আমরা ধরে নিতেই পারি। তো চলো, আপাতত আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।